এমন নবী আমার, তেমন নবী পেয়েছি রে মুমিন, যেই নবীকে পাওয়ার পর শুকরিয়া আদায় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটা নবী পেয়েছো, আখিরি জামানার উম্মতের এমন একটা নবী পেয়েছো, যেই নবী বলেন, গর্ব করে বলেন, আমি মুহাম্মদ যেই পর্যন্ত জান্নাতে না যাইব ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুমিন, নবী আরো গর্ব করে বলেন, যেই পর্যন্ত আমি নবী মুহাম্মাদের উম্মতেরা জান্নাতে প্রবেশ না করবে, যেই পর্যন্ত নবী বলেন আমার উম্মতেরা জান্নাতে না যাইবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী রাসূলগণের উম্মতদেরকে জান্নাতে যেতে দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার হাবিবকে কেমন হিসাবে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তেমন দামি নবী আমার আপনার নবীর জন্য কুরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানায়, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার হাবিবকে গোটা তাম পৃথিবীর জন্যে, তাম মানুষের জন্যে নয়, শুধু কুল মাখলুকাতের জন্যে, সকলের জন্যে, তাম পৃথিবীর জন্যে আমি আমার হাবিবকে রহমত হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। আমার আপনার নবী যেন পারের জন্য রহমত, আমার আপনার নবী তেমনি জমিনের জন্য রহমত, আমার আপনার নবী আকাশের জন্য যেমন রহমত, আমার আপনার নবী তেমনি তামাম মাখলুকাতের জন্য হলেন রহমত। রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী, রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী, আখিরি জামানা পাপী তরাইতে বেদে হলেন রব্বানা, পাপী তরাইতে বেজে হলেন রব্বানা। নবী আমার উম্মতের বুলবুল, অতি সাদের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। নবী আমার উম্মতের বুলবুল, অতি সাদের নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। এই দুনিয়ায় হয় না কেহ, এই দুনিয়ায় হয় না কেহ তাহার তুলনা, পাপী তরাইতে বেজে হলেন রব্বানা, পাপী তরাইতে বেজে হলেন রব্বানা। রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী, রহমতে আলম নবী সৈয়দুল আম্বিয়া নবী, আখিরি জামানা পাপী তরাইতে বেজে হলেন রব্বানা, পাপী তরাইতে বেজে হলেন রব্বানা। আমার আপনার নবী পাপীদের জন্য যেমন রহমত, তেমনি মুসলমানদের জন্য রহমত, তেমনি কাফেরদের জন্য আমার নবী রহমত। আমার আপনার সাহাবী, নবীর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব,
আমি আমার জীবনের চাইতে ভালোবাসি, আমি আমার পরিবার পরিজনের চাইতেও ভালোবাসি আপনাকে আল্লাহর নবী। ওগো আল্লাহর নবী, আপনাকে এত ভালোবাসি, মোহাব্বত করি, আপনার জন্য আমার জীবনটাও কুরবান দিতে রাজি হয়ে যায়। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, ও ওমর, যে বান্দা তার পরিবার পরিজনের চাইতে, তার পিতামাতার চাইতে, তার স্ত্রীর চাইতে, ছেলে সন্তানের চাইতে, এমনকি নিজের চাইতে বেশি আমাকে মোহাব্বত করবে, আমাকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম সে ইমানদার, এমন মুত্তাকিন, ওই বান্দা আমি নবীর সাথে জান্নাতে যাইবে। সুবহানাল্লাহ। নবী হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নতকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, যারা সুন্নতের ইত্তেবা করলো, ওয়া মান আহাব্বানি, যারা সুন্নতে ইত্তেবা করে সারা জীবন দুনিয়ার মধ্যে চললো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সেই উম্মত জান্নাতে থাকবে। যারা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীকে ভালোবাসতে হবে, মোহাব্বত করতে হবে। আল্লাহর নবী সাহাবারা কেমন ভালোবাসছে, কেমন মোহাব্বত করছে। আমার আপনার নবী যখন ইন্তেকাল হয়ে গেল, হযরত ওমর, যে ওমর খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা ওমর, যখন আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন, হযরত ওমর চোখের পানি ফেলে কান্দে, সাহাবারা পাগলের মতো হয়ে গেল। হযরত ওমর একটা তরবারি হাতে নিয়ে বলে, যদি কেউ বলো আমার নবী নাই, যদি বলো আমার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে তার শরীর থেকে গর্দানটা আমি আলাদা করে ফেলবো। যেমন করে সাহাবায়ে কেরাম পাগলামি আরম্ভ করে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ওমর, তুমি কি কোরআনের আয়াত পড়ো নাই? কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل। এ ওমর, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয়, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, তিনি তো শুধু একজন রাসূল। قد خلت من قبله الرسل, যারা পূর্বে নবীরা ছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবীও একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই ঠিক। ওমর, পাগলামি করিও না, দুনিয়া থেকে নবী চলে গেছে, এটাই সত্য। এই কুরআনুল কারীমের আয়াত যখন পড়লেন হযরত আবু বকর, হযরত ওমরের মন ঠান্ডা হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শান্ত হয়ে গেলেন, তিনি চুপ হয়ে গেলেন। এমন করে সাহাবারা পাগলামি করত। নবীর এক সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। এমনকি মসজিদে নববীর মুয়াজ্জিনের দায়িত্ব ছিলেন বেলাল। আমার আপনার নবী নাই, নবী নাই, এ কথা মানতে পারে না হযরত বেলাল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাট্টি গুট্টা নিয়ে হযরত আবু বকরের কাছে চলে গেলেন। ডাক দিয়ে বলে, আবু বকর, যেই জায়গায় আমার মদিনায় নামাজ পড়াইলে আমি মুয়াজ্জিন ছিলাম, ইকামত দিতাম, নবী আমার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়াইতো। যেই জায়গায় আমার নবী নাই, নবী নাই, সেই মসজিদের নববীর মধ্যে আমি থাকবো না, আমি দূর, বহু দূর আমি চলে যাইব। হযরত বেলাল কান্দে, হযরত বেলাল চোখের পানি ফেলে ফেলে কান্দে। হযরত আবু বকর ডাক দিয়ে বলো, বেলাল, তোমার যদি কোনো টাকা পয়সা দরকার লাগে বলো, তোমার যদি কোনো ভাতা দরকার লাগে বলো, আমি দিব, কিন্তু তুমি যদি চলে যাও তাহলে আমরা কেমন করে আমরা এই মসজিদের নববীর মধ্যে নামাজ পড়ব?
যেই জায়গার মধ্যে আমার নবী নাই, তুমিও বেলাল যদি চলে যাও তাহলে মসজিদের নববীর মধ্যে নবীও নাই, তুমিও বেলাল থাকবা না। কেমন করে আমরা নামাজ পড়ব? আমাদের মন ভেঙে যাবে, তুমি চলে যেও না। হযরতে বেলাল বলে, না, আমার মনটা চায় না, আমি এখানে থাকি যেখানে আমার নবী নাই, এই জায়গার মধ্যে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকতে পারবো না। গাট্টি গোট্টা নিয়ে হযরতে বেলাল দূর, বহু দূর চলে গেলেন। কয়েক মাস যাওয়ার পর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নের মাধ্যমে বেলালকে দেখায়, ও বেলাল আয় 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 আয়, আমার রওজার মধ্যে আয়। কতদিন হয়ে যায়, ও বেলাল তোর দেখা পাই না রে বেলাল, তোর দেখা পাই না, তুই চলে গেলি, মসজিদের আজান হয় না, তোর দেখা পাই না, তুই তাড়াতাড়ি আমার রওজার মধ্যে চলে আয়। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যখন এই নবী বলেছে, দেখার পর গাট্টি গুট্টা নিয়ে আবার মসজিদের নববীর মধ্যে, নবীর রওজার মধ্যে চলে আসে। নবী রওজায় এসে ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী রওজায় এসে সালাম দেওয়ার পর জিয়ারত করতেছে। যেমন সময় মদিনায় যে লোকগুলা নবীর জন্য পাগল ছিল, বেলালের জন্য পাগল ছিল, সমস্ত মানুষরা দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদের নববীর মধ্যে আসতেছে। বেলাল আসতেছে, এমনকি মসজিদের সাহাবায়ে কেরামরা একত্রিত হয়ে গেলেন। সমস্ত মানুষ ডাক দিয়ে বলো, বেলাল কতদিন হয়ে যায়, নবী নাই, নবী নাই, ও বেলাল তুমিও নাই, মসজিদের নববীর মধ্যে আজান হয় না, একটু আজান দাও, তোমার আজান শুনে নবীর কথা স্মরণ করে করে একটু কানবো। হযরতে বেলাল ডাক দিয়ে বললেন, না না, যেই জায়গার মধ্যে আমার নবী নাই, এই মসজিদের নববীর মধ্যে আমি বেলাল আজান দিতে পারবো না। এমন করে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর ওমর ডাক দিয়ে বলো, বেলাল একটু আজান দাও, তোমার আজান শুনি না, আমার নবীও নাই, তুমিও নাই, আমাদের মন ভেঙে গেছে, একটু আজান দাও। সাহাবায়ে কেরামের কথায় আজান দেয় না। এমন সময় আমার আপনার নবীর আদরের দুই নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের নববীর মধ্যে আসে। আসার পর হযরতে বেলালের হাতের মধ্যে ধরে ফেলে ডাক দিয়ে বলল, বেলাল একটু আজান দাও না, একটু আজান দাও না, নানার কথা স্মরণ করে করে একটু কানবো। হযরতে বেলাল যখন হাতের মধ্যে ধরে ফেলেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, যেই নবী দুজাহানের সরদার নবী, ও খাতামুন নবীন নবী, শেষ নবী, আমার আপনার ইমাম হাসান হুসাইনের কথা ফেলতেন না, কেমন করে আমি বেলালের কথা শুনি এবং একথা ফেলে দেই, কেমন করে নবীর নাতির কথা আমি ফেলে দেই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের মিনারায় উঠে গেলেন, আজান দেওয়া আরম্ভ করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে দেরি হয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জমিনের মধ্যে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার। হযরতে বেলাল জমিনের মধ্যে পড়ে যায়, কারণ আশহাদু আন্না মুহাম্মাদ
নবীর নাম বলতে দেরি হয় হযরত বেলাল ওই জমিনের মধ্যে পড়তে দেরি হয় না। কেমন আশিক ছিল সাহাবে কেরাম, কেমন ছিল নবীর পাগল, নবীর আশিক ও উম্মতের দল, কেমন নবীর আশিক ছিল হযরত বেলাল। কানের বাদশা গো তুমি কুরআনি বায়াত, দু জাহানের বাদশা গো তুমি কুরআনি বায়াত। আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। দু জাহানের বাদশা গো তুমি কুরআনি বয়ান, আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। নূরের দ্বারাই বানাইয়া মানব রূপে সুরত দিয়া, নূরের দ্বারাই বানাইয়া মানব রূপে সুরত দিয়া, পাঠাইলেন প্রচারিতে, পাঠাইলেন প্রচারিতে পবিত্র কুরআন। আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। দু জাহানের বাদশা গো তুমি কুরআনি বয়ান, আশিক বিনে কে বুঝিবে মোর নবীজির শান, প্রেমিক বিনে কে বুঝিবে মোর নবীজির মান। আমার নবীর জন্য যারা আশিক ছিল তারাই বুঝেছে আমার নবীর মর্যাদা, আমার নবীর জন্য যারা পাগল ছিল তারাই বুঝেছে আমার নবীর ভালোবাসা, প্রেম ভালোবাসা। এই জন্য কবি বলেছেন আশিক বিনে কে বুঝিবে আমার নূর নবীজির সম্মান। এই জন্য ওর নবীর উম্মতের দল দুনিয়া দেখতে নবীর আশিক হও, নবীকে ভালোবাসো, নবীকে মুহাব্বত করো। কেননা আমার নবী বলেন যে পর্যন্ত আমি জান্নাতে না যাইব ততক্ষণ পর্যন্ত কোনো নবী রাসূলগণ জান্নাতে যাইবে না। কেননা নবী বলেন যে পর্যন্ত আমার উম্মত জান্নাতে না প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত কোনো নবীর উম্মতদেরকে জান্নাতে প্রবেশ করতে দেওয়া হবে না। কেমন উম্মত হলে এই কথা বলবে? যারা নবীর সুন্নত অনুযায়ী চলবে, যারা নবীকে ভালোবাসবে, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাইবে, তাদের জন্য নবী বলেছেন কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতরা আমার জান্নাতে থাকবে। এই জন্য আমার আপনার নবী শুধু দুনিয়ার মধ্যে কান্দে নাই, আমার আপনার নবী ফুলসিরাতের মধ্যে কানবে, মিজানের মধ্যে কানবে। আমার আপনার নবী হাসরের ময়দানে প্রত্যেকটা গাটি গাটির মধ্যে আমার নবী আপনার আমার জন্য কানবে। ইয়া হাবিল উম্মতি করে মাকামে সাজদায় পরে কানবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিবে ও জিবরাইল যাও যাও, কেন আমার নবী কেন কান্দে, আমার হাবিব কেন কান্দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিবকে দিয়ে ডাক দিবে ও রাহমাতাল লিল আলামিন, আপনি হাসরের ময়দানে কেন মাকামে সাজদার মধ্যে আপনি কান্দেন? কিছুই তো বুঝলাম না। আমার আপনার নবী মাথা উঠাইবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে ও আমার বন্ধু হাবিবুল্লাহ, কেন আপনি কান্দেন? মাথা তোলেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলবেন না, আজ হাসরের ময়দানে আমি কানবো, এমন কান্দা কানবো আমার উম্মতের জন্য কানবো। কেননা আমার এতিম উম্মত যেই পর্যন্ত আপনার নাম মাফ করে জান্নাতে না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি মাথা উঠাইব না, ততক্ষণ পর্যন্ত আমি সাজদা থেকে মাথা উঠাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিব হাবিব যান যান যান,
আজ হাসরের ময়দানে আপনাকে পারমিশন দেওয়া হলো, যান আপনার এতিম উম্মতদেরকে যাচাই করে বাছাই করে ধরে ধরে আপনি ওই জান্নাতের মধ্যে প্রবেশ করায়া দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীর আশিক হতে হবে, নবীকে মুহাব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে, নবীর সুন্নত অনুযায়ী চলতে হবে। দুনিয়ার মধ্যে কত নেতা খেতার পিছে ঘুরেন, দুনিয়ার মধ্যে কত বন্ধু বান্ধবের পিছে ঘুরেন, তাদেরকে ভালোবাসেন। এই দুনিয়াটা শুধু স্বার্থকের ভালোবাসা, এই দুনিয়া শুধু টাকার ভালোবাসা, এই দুনিয়া শুধু মানুষের ভালোবাসাই শুধু এই দুনিয়াতে থাকবে। এই দুনিয়ার ধন সম্পদের ভালোবাসা, এই দুনিয়ার ভালোবাসা দুনিয়ার থাকবে। আর যদি আমার আপনার নবীকে ভালোবাসতে পারেন, মুহাব্বত করতে পারেন, আমার নবী হাসরেও থাকবেন, দুনিয়ার মধ্যে আপনাকে থাকবেন, কবরের মধ্যেও থাকবেন, এমনকি ফুলসিরাত মিজান বিভিন্ন ঘাটি ঘাটের মধ্যে আপনার সাথে রহমাতাল লিল আলামিন থাকবেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও, মুহাব্বত করতে চাও, তাহলে আমার নবীকে ইত্তেবা করো, নবীকে ভালোবাসো। নবীকে ভালোবাসে দুনিয়া থেকে যদি আসতে পারো, তাহলে আমার নবীর সাথে তুমি বান্দা জান্নাতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি মানুষ এত সুন্দর করে সৃষ্টি করলাম, এত সুন্দর করে সৃষ্টি করেছি মানুষ, মানুষদেরকে বাক শক্তি দান করলাম, চক্ষু দান করলাম, এবং শ্রবণ করার জন্যে আমি কান দান করলাম, জবান দিয়ে কথা বলার জন্যে আমি জবান দান করলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে মানুষদেরকে এত সুন্দর করে আমি সৃষ্টি করেছি, অন্য মাখলুককে আমি এত সুন্দর করে আমি সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ। আপনি পশু পাখির দিকে তাকাইবেন, জীব জানোয়ারের দিকে তাকাইবেন, তাদেরকে কথা বলার জন্য জবান দেওয়া হয় নাই, আমাদের মতো বুদ্ধি নাই, বাক শক্তি দান করে নাই। কিন্তু আল্লাহ বলেন, আমি মানুষদেরকে আমি বাক শক্তি দান করেছি, এত সুন্দর করে মানুষ সৃষ্টি করেছি, তারপরও ওই মানুষরা আমি আল্লাহর ইবাদত করে না। এত সুন্দর করে আমি সৃষ্টি করছি, মানুষ এত ভালোবেসে সৃষ্টি করছি, তারপরও তারা কি করে না? ইবাদত করে না। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যেই বানি আদমকে এত সুন্দর করে সৃষ্টি করলাম, তারপরও ওই বান্দারা কেমন করে আমার নাফরমানি করে, কেমন করে আমার গোলামি করে না, কেমন করে আমার কুফরি করে। নাফরমানি অর্থ হলো আল্লাহর ইবাদত করে না, বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, কেমন করে বান্দারা আমার নাফরমানি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেয়, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমন করে ও বান্দা তুমি আমার নাফরমানি করো, কেমন করে নাফরমানি করে রে গোলাম। আমার নিয়ামত খাওয়ার পর, আমার নিয়ামত খেয়ে তোমরা কেমন করে আমার সাথে নাফরমানি করো। আমি আল্লাহ তোমাদেরকে কেমন করে সৃষ্টি করলাম। ওয়া আনতুম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা অস্তিত্বহীন ছিলে, তোমরা কিছুই ছিলে না। মিন নুতফা অর্থ শুক্রাণু, এই শুক্রাণু থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। তারপর বলে, ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, তোমাদেরকে জীবন দান করলাম, জীবন দান করার পরে তাই এখানে শেষ নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আবার মৃত্যু দান করব। শুধু তাই নয়, আবার মৃত্যু দান করার পর
আবার হাসরের ময়দান থেকে তোমাদেরকে আমি আবার পুনরায় জীবিত করব। সুবহানাল্লাহ। মৃত্যু প্রতিটা মানুষের জন্য অবধারিত। এই জন্য আল্লাহ বলেন যে তোমাদেরকে জীবন দান করেছি, আবার তোমরা একদিন মৃত্যু তোমাদেরকে দান করব, আবার একদিন হাসরের ময়দানে মৃত্যু থেকে পুনরায় জীবিত করব। তারপর আল্লাহ বলেন তোমরা আবার আমি আল্লাহর দিকে ফিরে যেতে হবে, কারণ আমি আল্লাহ ছাড়া তোমাদের কোনো উপায় নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহর দিকেই তোমরা ফিরে যাইবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়াতে কেন তোমাদেরকে পাঠাইলাম, দুনিয়ার মধ্যে কেন তোমরা আসলা, আমি কেন তোমাদেরকে পাঠাইলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে জানিয়ে দিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে গোলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। আর কোনো মাকসুদ নাই, আর কোনো আমার তোমার কাছে চাওয়া নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র আমার গোলামি করবা, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কিন্তু কেন তোমরা গোলামি করো না, কেন তোমরা নাফরমানি করো, কেমন করে তোমরা আমার কুফরি করো? যে একমাত্র মানুষদেরকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করছে, যে দুনিয়াতে তোমরা আমার গোলামি করবা। তোমার কাছে টাকা চাই না, বাড়ি চাই না, তোমার কাছে ধন সম্পদ চাই না রে, তোমার কাছে আমি কিছু চাই না, একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তুমি যদি আমার গোলামি করো, আমাকে সাজদা করো, আমাকে রুকু করো, আমাকে ডাকো, তাহলে আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, তাছাড়া দুনিয়াতে আর কিছুই না। আমি কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীর অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে জানিয়ে দেয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের আয়াতে চমৎকারভাবে বিশ্লেষণ করেছেন, জানিয়ে দিয়েছেন উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে রাসূল আপনি বলেন যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মুহাব্বত পেতে চাও, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি রাসূলকে যেন ভালোবাসে। আর আমার রাসূলকে যদি ভালোবাসতে পারে তাহলে আমি আল্লাহর ভালোবাসাই হয়ে যাবে। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ভালোবেসে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, কারণ তিনি ক্ষমাশীল, তিনি হলো দয়ালু। তো আল্লাহ বলেন যে আমার হাবিবকে ভালোবাসবে, হাবিবকে মোহাব্বত করবে, তাহলে আমার ভালোবাসা হয়ে যাবে। আর আমরা তো এখন আছি বিভিন্ন নেতাদেরকে ভালোবাসি, বিভিন্ন মানুষদেরকে ভালোবাসি, রাসূলের ভালোবাসা অন্তরে নাই, আল্লাহর ভালোবাসা নাই। এই জন্যে মানুষেরা পথভ্রষ্টতার মধ্যে আছে।
যুবকরা যুবতীর জন্য পাগল হয়ে যায়, মেয়েকে এমন ভালোবাসে জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। কিন্তু আল্লাহ বললেন এই দুনিয়ার ভালোবাসা শুধু দুনিয়াতে থাকবে, দুনিয়ার মোহাব্বত শুধু দুনিয়াতে থাকবে। কিন্তু আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলেন আমার হাবিবকে ভালোবাসো, আমার হাবিবকে অনুসরণ করে চলো, তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এই জন্য দুনিয়ার মানুষগুলো আছে, দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসে, মোহাব্বত করে, বিভিন্ন ভালোবাসা দেখায়, কিন্তু আমার নবীকে ভালোবাসে না, ঠিক কিনা? এই জন্য আমাদের সকলকে এই দুনিয়ার থাকতে নবীকে ভালোবাসে, আল্লাহকে চিনে, আমার আপনার জিন্দেগীর মধ্যে গুনাহ মুক্ত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবর জান্নাত তৌফিক দান করুক, আমিন।